like I'm running out of time. Another one lost in the clouds. Foggy memories leave me blind. I still hold on to you. I still hold... আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। তারপর বলেন, মার্কেটে তো নতুন খেলোয়াড় চলে আসলো, মানে আমি সিএফ মোটর কথা বলতেছি। সিএফ মোটর তো অলরেডি বাংলাদেশের মার্কেটে মোটরসাইকেল লঞ্চ করে দিয়েছে আর কি। সো এইটার প্রাইস নিয়ে আপনাদের মতামতটা জানতে চাচ্ছি, প্রাইস কেমন হয়েছে বলে আপনাদের ধারণা। আমাকে যদি বলেন ভাই যথেষ্ট ভালো প্রাইজিং করছে, রয়্যাল এনফিল্ডের পরে অনেক বেশি মানে অনেক ভালো একটা প্রাইজিং হয়েছে এই সিএফ মোটর। এখন যদি আমাকে বলেন ভাই প্রাইজিং নিয়ে আপনার মতামত কি, আমি বলবো প্রাইজিং যথেষ্ট ভালো রাখছে ভাই। এরা যে মানে অনেক বেশি কম্পিটিটিভ রাখছে, এরা যে স্ট্যান্ডার্ড নিয়ে বাংলাদেশে আসছে, ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোনো বাইক আসলো। এখানে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে ভাই, বিল্ড কোয়ালিটি টপ নস, একদম টপ নস। এরা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 5 মেনটেন করে। তো একটা আপনি হ্যাঁ ঠিক আছে, আপনি এখন বলবেন ভাই এরা তো চাইনিজ বাইক, চাইনিজ কোম্পানি, চাইনিজ আর কি এমন বাইক বানাই এই সেই, চাইনিজ বাইক তো দাম তো আরও কম হওয়ার কথা। ভাই একটা কথা বলি, আপনি হচ্ছে যে কোনো একটা বাইক ভংসং একটা বাইক বানাইলেন, আর সেইটা নিয়ে যে আপনি ইউরোপীয় মার্কেটে আপনি সেল করতে পারবেন এমনটা ভাবেন না ভাই। এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে। তো এখানে অনেক কিছু হিসাব নিকাশ করতে হয়, মানে ওইখানে আপনি ইউরোপিয়ান মার্কেট বা আমেরিকান মার্কেটে আপনি যদি একটা বাইক সেল করতে যান, তো সেখানে ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এবং সেইটা নিয়ে আর কি হয়, ওখানে পরীক্ষা দিতে হয় যে স্ট্যান্ডার্ডে পাস করছে কিনা। যদি পাস করতে পারে, উত্তরাইতে পারে, দেন আপনি সেখানে আপনার বাইকটা সেল করতে পারবেন। সো বুঝতেই পারছেন এখানে কি পরিমাণ হচ্ছে আপনার হয়েছে, স্ট্যান্ডার্ডটা মানে কোয়ালিটিটা মেনটেন করতে হয়েছে। আপনি শুধু যে চাইনিজ যেভাবে চাইনিজ বাংলাদেশে বলতে পারেন অনেকগুলো চাইনিজ বাইক আছে, ও তাদের সাথে এর তুলনা করলে চলবে না, কারণ এইটা একদমই ডিফারেন্ট। এইটা একদমই ডিফারেন্ট, একদম কোয়ালিটির দিক থেকে ভাই তুলনা হবে না, কোনো তুলনা হবে না, একদম টপ নচ কোয়ালিটি। আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন 3টা বাইক কিন্তু সিএফ মোটর বাংলাদেশে লঞ্চ করছে। 3টার বাইক লঞ্চ করলেও আসলে কিন্তু সেই দিন মানে 19 তারিখে যেদিন লঞ্চিং ইভেন্টটা হয়েছে, ওখানে কিন্তু 6টা বাইক শো করা হয়েছিল। যে 3টা প্রাইস ডিসক্লোজ করছে সেই 3টা তো ছিলই, সাথে আরও 3টা বাইক ছিল। একটা ছিল ক্রুজার বাইক, একটা ডার্ক বাইক, আর একটা হচ্ছে স্কুটি টাইপের একটা বাইক ছিল। 6টা বাইক, মানে 3টা এখন লঞ্চ হয়েছে, আর 3টা এর নেক্সট টাইম আর কি এর পরবর্তীতে লাইন আপে আছে, ওই 3টাও লঞ্চ করে দিবে। তো 3টা বাইক যেটা লঞ্চ করছে তার মধ্যে আছে NK 250, যেটার প্রাইস 3,48,500, আর আছে SR 250, যেটার প্রাইস 3,88,500, অ্যান্ড দেন মোস্ট যেটা সবচেয়ে বেশি হাইপ সেটা হচ্ছে SR 300, যেটার প্রাইস 4,58,500। সো প্রাইজিং বলতে পারেন একদম, মানে আমি যেটুকু মানে এর কোয়ালিটি নিয়ে যেটা ঠিক আছে। ভাই কি হলো, এটার কোয়ালিটি কম্প্রোমাইজ করলে হ্যাঁ প্রাইস আমার কাছে ঠিক আছে। এখন আপনাদের কাছে কি সেটা প্লিজ একটু কমেন্টসে জানিয়ে দিন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। আর হ্যাঁ, আমি যখন এই ভিডিওটা পাবলিশ হচ্ছে মানে 20 তারিখ, সেই দিন থেকে কিন্তু সিএফ মোটর আর কি প্রি বুকটা শুরু হয়ে গেছে। এখন প্রি বুক করলে এইটা আপনারা পাবেন হচ্ছে জানুয়ারির 2nd উইক থেকে ওরা ডেলিভারি দেওয়া শুরু করবে।
সো যারা এতদিন বসেছিলেন একটা ভালো স্পোর্টস বাইক বা নেকেড স্পোর্টস বাইক, একদম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা বাইক নেবেন, সো তারা তাড়াতাড়ি হচ্ছে প্রি বুকটা দিয়ে দেন। আমি তাদের দেখি প্রি বুকের লিঙ্কটা পারলে আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টসে দিয়ে দেবো, এখান থেকে দিয়ে দিন। আর আপনারা প্রি বুক দেন, ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নেই। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।